নমস্কার বন্ধুরা, আমি ডক্টর মানস দাস। আমার ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি রোগ নিরাময় চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটি কমন রোগের বিষয়ে আলোচনা করব, যেটা মানুষের মধ্যে খুব দ্রুতভাবে ছড়িয়ে পড়ছে। যেমন আমাদের ভারতবর্ষে এই রোগটি মানুষের মধ্যে এমনভাবে ছড়িয়ে পড়ছে যেটা সারা বিশ্বের কাছে আমাদের ভারতবর্ষ এই রোগটির জন্য একটা ক্যাপিটাল হয়ে গেছে। এই পর্যন্ত যে বললাম, আপনারা অনেকেই বুঝে ফেলেছেন যে কোন রোগের বিষয়ে কথা বলতে চলেছি। আজকের আলোচনা করব ডায়াবেটিস বা সুগার রোগের বিষয়ে। সুগার বা ডায়াবেটিস কি, কেন হয়, বা তার সঠিক প্রতিকার কি, এই রোগের সমস্যার জন্য আমরা ডেলি খাবারের রুটিনটা কীভাবে পরিবর্তন করে ভালো থাকতে পারি, তার সেই বিষয়ে আমরা আলোচনা করব। এছাড়াও তার মেডিসিন সম্বন্ধেও আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে আমরা আলোচনা করব ডায়াবেটিস রোগীদের খাদ্য তালিকা সম্বন্ধে। ডায়াবেটিসকে আমরা সাধারণত বিভিন্ন নামে পরিচিত, যেমন সুগার, ডায়াবেটিস, মধুমেহ, এই সমস্ত নামে আমরা পরিচিত। প্রথমে আমরা জেনে নেব ডায়াবেটিস রোগটি কি। প্রাথমিকভাবে আমরা জানি রক্তে শর্করা বা গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পেলে এটাকে ডায়াবেটিস বা সুগার বলে আমরা চিনি বা জানি। এরপর আসি এই রোগটি কেন হয়। আমাদের শরীরের অভ্যন্তরে অনেকগুলি অর্গ্যান বা অঙ্গ থাকে। এই প্রত্যেকটি অর্গ্যান বা অঙ্গের কাজ আলাদা আলাদা হয়ে থাকে। এর মধ্যে অগ্নাশয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী একটা অঙ্গ। এর কাজ হলো ইনসুলিন নামক হরমোন তৈরি করা এবং খাবারকে পরিপাচনতন্ত্রের গতিকে ত্বরান্বিত করার জন্য যথেষ্ট ভূমিকা পালন করে। অগ্নাশয়ের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ব্রিটা নামক সেল থাকে। এগুলির কাজ হচ্ছে ইনসুলিন নামক হরমোন উৎপন্ন করা। যদি কোনো কারণে এই ইনসুলিন হরমোন উৎপাদনে ব্যাঘাত ঘটে বা তৈরি হতে না পারে, তাহলে আমাদের রক্তে শর্করা বা গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়। এতে সুগার বা ডায়াবেটিস রোগ আমাদের শরীরে আসতে পারে। এরপর আমরা জেনে নেব যে ইনসুলিন কিভাবে আমাদের শরীরে সুগার বা গ্লুকোজের মাত্রা কন্ট্রোল করে। পরিপাকতন্ত্রে খাদ্য ডাইজেস্ট হওয়ার পর ওই খাদ্যগুলি খাদ্যরসে পরিণত হয়। এই খাদ্যরস যখন ব্লাডের সঙ্গে মিশে বা রক্তের সঙ্গে মিশে গিয়ে রক্তবহা নালীতে শরীরের প্রত্যেকটা কোষে কোষে এই খাদ্যরস পৌঁছে দেয়। যখন শরীরের ইনসুলিন নামক হরমোনটির ঘাটতি হয়, তখন এই কোষগুলি সুগার বা গ্লুকোজগুলি গ্রহণ করতে অক্ষম হয়। তখন এই সুগার বা গ্লুকোজ শরীরের গৃহীত না হয়ে রক্তবহা নালীতে ইনব্যালেন্সিভভাবে ঘোরাফেরা করতে থাকে। তখন আমাদের শরীরের বিভিন্ন রকমের রোগ লক্ষণের দেখা দেয়, যেমন ঘন ঘন প্রস্রাবের বেগ, গলা শুকিয়ে যাওয়া, চোখের দৃষ্টি কমে যাওয়া, স্মৃতিশক্তি কমে যায়। এছাড়াও খিদের পরিমাণ বেড়ে যায়। যদি শরীরের কোনো জায়গায় ফ্র্যাকচার হয়ে যায়, কেটে যায়, ফেটে যায়, রক্ত হঠাৎ করে বন্ধ হয় না। এছাড়াও ঘাগুলো হঠাৎ শুকোতে চায় না। তাছাড়া আরেকটি বিশেষ রোগ লক্ষণের কথা বলি। প্রস্রাব করার পরে শরীরের অত্যন্ত দুর্বলতা অনুভব করে সুগার পেশেন্ট। এরপরে আমরা জেনে নেব সুগার কয় প্রকারেরও কি কি বা কিভাবে আসে আমাদের শরীরে। সুগার আমাদের শরীরে দুইভাবে আসতে পারে, যেমন লাইফস্টাইলের কারণে বা খাদ্যাভ্যাসের জন্য আমাদের শরীরে এই সুগার রোগটি আসতে পারে। অনিয়মিত খাবার সেবন, অত্যাধিক মিষ্টি জাতীয় বা সুগার জাতীয় খাবার সেবন করা, অতিরিক্ত সেবন করা, এই সমস্ত কারণে আমাদের শরীরে সুগার আসতে পারে। এরপর এই রোগটির সেকেন্ড নম্বরের কারণের কথা বলি। এই রোগটি জেনারেশন ওয়াইজ কারণেও আমাদের শরীরে আসতে পারে। যদি কোনো ব্যক্তির বাবা বা মায়ের
বা দাদু বা দিদার এই রোগটি থাকে তাহলে এই রোগটি আমাদের শরীরে আসতে পারে। আমাদের হোমিওপ্যাথিতে কোন ওষুধ খেলে এই সুগার রোগটি পুরোপুরি নির্মূল হয়ে যাবে বা আমরা মুক্তি পেতে পারি এই সুগার রোগ থেকে, এই ডায়াবেটিস বা সুগার রোগের ওভারঅল প্রবলেম বা রোগ লক্ষণের উপরই একটি ওষুধের কথাই আজই বলবো, সেটি হলো সিজিজিয়াম জ্যাম্বোলেনাম মাদার। এই সিজিজিয়াম জ্যাম্বোলেনাম ওষুধটি আমাদের দেশি কালো জামের বীজ থেকে তৈরি হয়। এই কালো জামের বৈজ্ঞানিক নাম হলো সিজিজিয়াম জ্যাম্বোলেনাম। এই গাছের বীজ থেকে মেনত এই ওষুধটি তৈরি হয়। বিভিন্ন রকম ডাইলেশন আকারে বা মাদার টিংচার রূপেও এই ওষুধটা প্রস্তুত করা হয়। এই গাছটি সাধারণত 30 থেকে 40 ফুট পর্যন্ত উঁচু হয়। গাছটি সারা বছরই সবুজ থাকে। আমাদের দেশ ভারতবর্ষ ছাড়াও বাংলাদেশ, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই সমস্ত দেশে এই গাছটি বিস্তার দেখতে পাওয়া যায়। আপনারা যদি 20 ফোঁটা করে দিনে 2 বার সকাল ও সন্ধেবেলা হাফ কাপ জলের সঙ্গে নিয়মিত 3 থেকে 4 মাস খান, তাহলে এই রোগটি পুরোপুরি কন্ট্রোলে চলে আসবে। আজ ভিডিওটি এই পর্যন্ত রাখছি। আশা রাখছি এই ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকবে। আপনারা যদি চ্যানেলটি এ পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে করে আপনাদের কাছে নতুন নতুন ভিডিওগুলি আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায়।